হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে মার্কেটর প্রজেকশানের ছবি কীভাবে আঁকতে হয় তা আমি আলোচনা করব। আমার মার্কেটর প্রজেকশান পার্ট 3তে আমার কিন্তু এই গণিতটা আমি এই গণিত সম্পর্কে আমি আলোচনা করেছি অ্যাট এ গ্ল্যান্স। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই পার্ট 3 মার্কেটর প্রজেকশানের যে গণিতটা রয়েছে সেটা তোমরা প্রথমে দেখে নাও। আজকে আমি এই ভিডিওতে মার্কেটর প্রজেকশানের সেই গণিতটির ছবি আমি অঙ্কন করব পার্ট 4। তাহলে চলো শুরু করা যাক। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকন বটনে প্রেস করতে ভুলবে না। তাহলে চলো মার্কেটর প্রজেকশানে ছবিটি আঁকা যাক। প্রথমে খাতার মাঝখানে পেজটিকে প্রথমে মার্জিন টেনে নিতে হবে, তারপর মাঝখানে লিখে নিতে হবে মার্কেটর প্রজেকশান ক্যাপিটাল অক্ষরে। অবশ্যই পেন্সিলে ছবি আঁকার সময় মনে রাখতে হবে যে ছবি সমস্ত কিছু লেখা এবং সমস্ত কিছু পেন্সিলে করতে হবে। আমি তোমাদের অসুবিধার জন্য আমি পেনে করেছি, ঠিক আছে। এখানে নিচে লিখে নিতে হবে বেসিক ইনফরমেশান, অর্থাৎ আমি প্রশ্ন থেকে কি পেয়েছি সেটা আমাকে লিখে নিতে হবে। প্রশ্ন থেকে আমি পেয়েছি ল্যাটিটিউড এক্সটেনশান, লঙ্গিটিউড এক্সটেনশান এবং আরএফ এবং ইন্টারভেল, এটা পেয়েছি আমি বেসিক ইনফরমেশান এদিকে লিখে নিতে হবে। নেক্সট ছবিতে আসা যাক। এরপর প্রথমে খাতার মাঝখানে একটি রেখা, সরল রেখা টেনে নিতে হবে। এইভাবে আমি একটা সরলরেখা টেনে নিলাম। নেক্সট এখানে রয়েছে দ্য ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটর ফর প্রেসিং দ্য মেরিডিয়ান অ্যাট 20 ডিগ্রি ইন্টারভেল। এই যে মানটা রয়েছে 0.2932 ইঞ্চি, এটা আমাকে ডায়াগোনাল স্কেলে মানটা নিয়ে নিতে হবে 0.29। এটা আছে ইঞ্চি ডায়াগোনাল স্কেল 0.29। ওকে, ডায়াগোনাল স্কেলে এই মানটা নিয়ে এর মানে কি না, ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখাকে কাটা হবে দ্রাঘিমা রেখার জন্য। কতগুলো কাটা হবে না আমাকে দেখে নিতে হবে যে দ্রাঘিমা রেখাগুলো কতগুলো রয়েছে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, মোট 19টি আমার দ্রাঘিমা রেখা রয়েছে। তাহলে আমার এই মানটা নিয়ে মোট 18টি কাটতে হবে। 19টি থাকলে 18টি, একটি করে কম কাটতে হবে, ঠিক আছে। তাহলে আমি কেটে নিচ্ছি, 18টি কেটে নিচ্ছি। নিরক্ষরেখাকে দ্রাঘিমা রেখার জন্য এই মানটা নিয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমাকে 18টি কাটতে হবে। তাহলে আমি অলরেডি 18টি দ্রাঘিমা রেখা টেনে নিয়েছি। নেক্সট তারপরে আমাকে সেট স্কোয়ার বসাতে হবে। সেট স্কোয়ার বসিয়ে আমাকে অবশ্যই এই সরল রেখার সাপেক্ষে আমার একটা লম্ব টানতে হবে দুই দিকে। সেট স্কোয়ারের ব্যবহার ভালো করে শিখে নিতে হবে। দুই পাশে দুটো লম্ব আমি টানবো।
এদিকে এটা টেনে নিয়েছি, এদিকে একটা টানতে হবে আমাকে। ওকে, টেনে নিয়েছি। তো এটা টানতে পারো, কিংবা এই রেখার সাপেক্ষে 0 ডিগ্রি সেটিং করতে হবে, মানে এই বিন্দুতে এখানে বসিয়ে এই বিন্দু ম্যাচ করিয়ে 0 সেটিং করে 90 ডিগ্রি মাথায় বিন্দু নিতে হবে। ওকে, এটা করলেও হবে। আমি সেট স্কোয়ার বসিয়ে নিয়েছি। নেক্সট আমাকে কি করতে হবে, তারপর আমাকে এই যে অক্ষরেখাগুলো রয়েছে এক নজরে একবার দেখে নিতে হবে যে এটা হচ্ছে নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি। তা 0 ডিগ্রির এদিকে হচ্ছে উত্তর গোলার্ধ, মানে 0 ডিগ্রি এদিকে উত্তর গোলার্ধ, এদিকে দক্ষিণ গোলার্ধ। তাহলে 0 ডিগ্রি উত্তরে কতগুলো রয়েছে, 1 2 3 4 5টি অক্ষরেখা রয়েছে, এবং এদিকে দক্ষিণে 1 2 3 4 5টি অক্ষরেখা রয়েছে। তারপর আমাকে এই যে স্টেপ 5-এ যে মানটি করেছিলাম যে দ্য ডিভিশন অ্যালং দ্য এনি মেরিডিয়ান অ্যাট 20 ইন্টারভেল ফর পেসিং দ্য প্যারালাল, আচ্ছা অক্ষরেখার জন্য আমাকে কি করতে হবে না মেরিডিয়ানকে অর্থাৎ দ্রাঘিমা রেখায় কাটতে হবে। এখানে প্রতিটি অক্ষরেখার জন্য আলাদা আলাদা করে মান দেওয়া রয়েছে, যে 10 ডিগ্রির জন্য এখানে মান রয়েছে, 30 ডিগ্রির জন্য মান রয়েছে, প্রতিটি অক্ষরেখার মান রয়েছে। এই মানগুলোকে নিয়ে আমাকে কি করতে হবে না কাটতে হবে। তাই এখানে কি করতে হবে, প্রথমে যেটা রয়েছে 10 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, অবশ্যই এটা আমি লিখে নিচ্ছি যে 0 ডিগ্রি, তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে নিচ্ছি 0 ডিগ্রি। ওকে, এদিকেও আমি লিখে নিচ্ছি 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির এদিকে রয়েছে, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। তো 0 ডিগ্রির এদিকে হচ্ছে 10 ডিগ্রি রয়েছে, এদিকে 10 ডিগ্রি সাউথ রয়েছে। তো 10 ডিগ্রির জন্য কী মান রয়েছে না 10 ডিগ্রি নর্থ এবং সাউথের জন্য রয়েছে 0.147 ইঞ্চি। তাহলে 0.147 ইঞ্চি মান আমাকে নিয়ে নিতে হবে, 0.147 ইঞ্চি। এই মানটা নিয়ে আমাকে দুই পাশে, অর্থাৎ এদিকে 0 ডিগ্রি 10 ডিগ্রি নর্থ রয়েছে এদিকে, আর হচ্ছে এদিকে আমাকে কেটে নিতে হবে। একইভাবে প্রত্যেকটি মান নিয়ে আমাকে এভাবে কেটে নিতে হবে। তারপরে রয়েছে নর্থে রয়েছে 30 ডিগ্রি এবং দক্ষিণে রয়েছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মান কত রয়েছে না 0.46, তাহলে 0.46 0.46 এই মানটা ইঞ্চি, এই মানটা নিয়ে এইখানে বসিয়ে, অর্থাৎ ইকুইটরে বসিয়ে, কিন্তু নিরক্ষরেখাতে বসিয়ে কেটে নিতে হবে দুই পাশে। কেন না 0 ডিগ্রির উত্তর গোলার্ধেও রয়েছে 30 ডিগ্রি, দক্ষিণ গোলার্ধেও রয়েছে 30 ডিগ্রি। যদি কেবলমাত্র উত্তর গোলার্ধে থাকতো তাহলে কিন্তু আমি কেবলমাত্র 30 ডিগ্রি মানটা নিয়ে উত্তর গোলার্ধেই কাটতাম, দক্ষিণ গোলার্ধে কিন্তু নয়, এখানে রয়েছে বলে আমি উভয় গোলার্ধে কাটছি। ওকে, তাহলে 30 ডিগ্রির জন্য কাটা হয়ে গেছে। নেক্সট রয়েছে 50 ডিগ্রি, উত্তর গোলার্ধেও 50 ডিগ্রি রয়েছে, দক্ষিণ গোলার্ধেও 50 ডিগ্রি রয়েছে। 50 ডিগ্রির জন্য কত মান রয়েছে না 0.85 0.85 ইঞ্চি। এই মানটা নিয়ে ইকুইটরে বসিয়ে দুই পাশে কেটে নিতে হবে, কারণ দুই পাশে রয়েছে, উত্তর গোলার্ধেও 50 ডিগ্রি রয়েছে, দক্ষিণ গোলার্ধেও 50 ডিগ্রি রয়েছে, এই জন্য। নেক্সট 70 ডিগ্রির জন্য কত না 1.46 ইঞ্চি, 1.46, এখানে আছে 1.4, 1.46 ইঞ্চি। এই মানটা নিয়ে ইকুইটরে বসিয়ে কেটে নিতে হবে, এটা হচ্ছে 70 ডিগ্রি। ওকে, হয়ে গেছে।
কাটা হয়ে গেছে। আর 90 ডিগ্রির জন্য কিন্তু 90 ডিগ্রি কিন্তু মান কিন্তু জিরো, মার্কেটের পজিশনে 90 ডিগ্রি মান হয় জিরো, এই জন্য প্রয়োজন নেই এটা। এরপর নেক্সট কী করতে হবে আমাকে, না অক্ষরেখাগুলোকে এইভাবে আমাকে মিলিয়ে আমাকে টেনে নিতে হবে। ওকে, এভাবে টেনে নিতে হবে প্রত্যেকটি অক্ষরেখা কিন্তু আমাকে এইভাবে টেনে নিতে হবে। এখানে কিন্তু মানে প্রত্যেকটি অক্ষরেখার জন্য মানগুলো কিন্তু ইকুইটরে বসাতে হবে। তাহলে অক্ষরেখাগুলো কেটে নিয়েছি। নেক্সট আমাকে দ্রাঘিমা রেখাগুলো টেনে নিতে হবে। এই যে কেটেছিলাম আমি 18টি দ্রাঘিমা রেখা, এগুলোকে আমাকে টেনে নিতে হবে। কীভাবে টেনবে, না তার জন্য আমাকে সেট স্কোয়ার বসাতে হবে। দেখাচ্ছি কীভাবে সেট স্কোয়ার বসাতে হয়। প্রথমে এই রেখাটার সঙ্গে সেট স্কোয়ার মিলিয়ে নিতে হবে। ওকে, তারপর এখানে সেট স্কোয়ার বসাতে হবে, বসিয়ে এইভাবে কিন্তু আমাকে প্রত্যেকটি টেনে নিতে হবে। একটা একটি করে আমি টেনে নিচ্ছি, এইভাবে কিন্তু টেনে নিতে হবে প্রত্যেকটি কিন্তু টেনে নিতে হবে এইভাবে। একেবারে কিন্তু ইজি, একটু ভালো করে জিনিসটাকে বুঝিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমি দ্রাঘিমা রেখাগুলোকে টেনে নিয়েছি। ওকে, তারপর আমাকে লিখে নিতে হবে। এরপর আমাকে তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা। এরপর রয়েছে এটা উত্তর গোলার্ধ, তাহলে প্রথমে রয়েছে 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি নর্থ। নেক্সট রয়েছে 30 ডিগ্রি নর্থ, তারপর 50 ডিগ্রি নর্থ, তারপর রয়েছে 70 ডিগ্রি। আর 90 ডিগ্রি কিন্তু প্রয়োজন নেই, কী কারণে, না 90 ডিগ্রি মান হচ্ছে জিরো, এই কারণে। তারপর রয়েছে এদিকে 10 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ এবং 70 ডিগ্রি দক্ষিণ। একইভাবে কিন্তু এদিকেও কিন্তু লিখে নিতে হবে অক্ষরেখাগুলো। এরপর দ্রাঘিমা রেখাগুলো আমাকে লিখে নিতে হবে। না দ্রাঘিমা রেখাগুলো না, প্রথমে আমাকে এই যে 0 ডিগ্রি রয়েছে ইকুইটর, যেটা রয়েছে সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ 0 ডিগ্রি মানে মধ্য দ্রাঘিমা রেখা, সেটাকে আমাকে বেছে নিতে হবে। তাহলে প্রথমে কিন্তু আমাকে দেখে নিতে হবে যে মধ্য দ্রাঘিমা রেখা কোনটি। মধ্য দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি কোথায় রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বরে রয়েছে। একটা কথা মনে রাখবে যে এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে 0 ডিগ্রি এদিকে কিন্তু পশ্চিম, এদিকে পূর্ব। ওকে, তাহলে 10 নম্বরে রয়েছে 0 ডিগ্রি, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। ওকে, এখানে কিন্তু লিখে নিতে হবে সেন্ট্রাল মেরিডিয়ান। তারপর আমাকে একে একে তুলে নিতে হবে, এদিকে পশ্চিম, তাই এই জন্য আমাকে 180, প্রথমে রয়েছে এদিকে 180 ডিগ্রি ওয়েস্ট তুলে নিতে হবে। তারপর রয়েছে 160 ডিগ্রি ওয়েস্ট, তারপর 140 ডিগ্রি ওয়েস্ট, 120 ডিগ্রি ওয়েস্ট, 100 ডিগ্রি ওয়েস্ট, 80 ডিগ্রি ওয়েস্ট, 60 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট। এদিকে প্রথমে রয়েছে 20 ডিগ্রি ইস্ট,
তারপর রয়েছে 40 ডিগ্রি ইস্ট, তারপর রয়েছে 60 ডিগ্রি ইস্ট, 80 ডিগ্রি ইস্ট, 100 ডিগ্রি ইস্ট, 140 ডিগ্রি ইস্ট, 100 ডিগ্রি 120 ডিগ্রি এখানে 120 ডিগ্রি ইস্ট, 140 ডিগ্রি ইস্ট, 160 ডিগ্রি ইস্ট, 180 ডিগ্রি ইস্ট। দ্রাঘিমা রেখাগুলো মোট রয়েছে 19টি, এখানে কিন্তু আমি 18টি টেনেছি। ওকে, এটা টেনে নিলে তোমাদের কিন্তু আর 0 ডিগ্রি বা মাঝখানে কোন দ্রাঘিমা রেখা রয়েছে সেটা কিন্তু খোঁজার প্রয়োজন নেই। প্রথমে গুনে নেবে এখানে মোট কতগুলো রয়েছে, এখানে রয়েছে 19টি, তাহলে কিন্তু তোমাকে মনে রাখতে হচ্ছে 18টি কিন্তু আমাকে দ্রাঘিমা রেখা কাটতে হবে। তাহলে তারপর প্রথম থেকে কিন্তু পশ্চিম থেকে পূর্ব সাইড লিখে নেবে। একইভাবে কিন্তু এদিকেও লিখে নিতে হবে, আমি এটা লিখছি না সময়ের অভাবে। মানে এই দ্রাঘিমা রেখাগুলোর মান এদিকেও লিখে নিতে হবে, অক্ষরেখাগুলোর মান এদিকেও আমাকে একইভাবে লিখে নিতে হবে। ওকে, তারপর বাকি অংশটা আমাকে কিন্তু রবার দিয়ে ভালো করে মুছে নিতে হবে, একেবারে সাইড এবারে মানে শেষ বিন্দু থেকে বাকি পোর্শনটা আমাকে কিন্তু মুছে নিতে হবে। ওকে, তারপর আর একটা কাজ বাকি রয়েছে, আমাকে কিন্তু স্কেলটা করে নিতে হবে। না, এখানে দেখে নিতে হবে যে এখানে আরএফটা কত ছিল। আরএফটা ছিল 1:297 × 10⁶, অর্থাৎ 297 6টা 0। তাহলে এটাই কী করতে হবে না 297 1 2 3 1 2 3 6টা 0, একে ভাগ করতে হবে। যেহেতু আমি ছবিটা ইঞ্চিতে করেছি, তাই আমরা জানি 1 মাইল সমান 63,360 ইঞ্চি, তাই 63,360 দিয়ে ভাগ করতে হবে। 1 মাইল সমান আমরা জানি 63,360 ইঞ্চি, তাই 63,360 দিয়ে এই আরএফটাকে ভাগ করতে হবে। ভাগ করার পর যেই মানটা বের হবে সেটা দিয়ে আমাকে স্কেল করতে হবে। কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি। প্রথমে স্কেলটাকে এইভাবে বসিয়ে নিতে হবে। ওকে, তারপর আমাকে কি করতে হবে, এভাবে একটা রেখা টেনে নিতে হবে আমাকে। এভাবে কিন্তু তারপর এদিকে সেট স্কোয়ার বসাতে হবে অবশ্যই, কিন্তু আমি সেট স্কোয়ার বসেই দেখাচ্ছি তোমাদেরকে। এই রেখার সমান্তরালে সেট স্কোয়ার বসাতে হবে। বসিয়ে নিচে একটি রেখা টানতে হবে। কত না সমান ডিস্টেন্সে বজায় রেখে। সমান দূরত্ব বজায় রেখে আমাকে দুটো বিন্দু বসিয়ে নিয়েছি আমি। ওকে, ইঞ্চি বা সেমি এখানে কোনো ম্যাটার করে না, এটা হচ্ছে সমান ডিস্টেন্স ম্যাটার করে, এখানে সমান দূরত্ব। এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তারপর এই যে আমি বিন্দুগুলো বসিয়েছিলাম, যে 1 সেমিতে একটা কেটেছি, 2 সেমিতে একটা কেটেছি, 3 সেমিতে কেটেছি এবং 1 সেমির মাঝখানে একটা হাফ নিয়েছি, মানে 0.5 আমি কিন্তু নিয়েছি। তারপর আমাকে সেট স্কোয়ার বসিয়ে এদিকটা আমাকে কেটে নিতে হবে।
তারপর কি করতে হবে না, এক দিক এভাবে কালো করে নিতে হবে পেন্সিলে। প্রত্যেকটি পজিশনের জন্য কিন্তু এইভাবে ছবি আঁকতে হবে। ইঞ্চিতে থাকলে 63,360 দিয়ে কিন্তু ভাগ করতে হবে ইঞ্চিতে থাকলে। তারপর এই যে ভাগ করেছিলাম এটা আমাকে প্রথমে লিখে নিতে হবে, এখানে লিখে নিতে হবে 0, তারপর এটা লিখে নিতে হবে 7.5 মাইল লিখে নিতে হবে। তারপর এটা ডবল হবে এদিকে, ঠিক আছে, গুণিতক 2, 9375 মাইল। এদিকে এটা লিখে নিতে হবে 4687.5 মাইল। আর এর মাঝখানে হচ্ছে এটাকে ভাগ করে নিতে হবে, যে 4687.5 ভাজিতক 2, এটা হবে 02340.75। ওকে, এটা লেখার প্রয়োজন নেই, তো উপরে লিখে নিতে হবে যে স্কেল, SCALE স্কেল। এটাকে ভালো করে এভাবে মার্জিন টেনে বর্ডার করে নিতে হবে। আশা করি তোমাদের যে মার্কেটের পজিশন যে সমস্যা ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে এবং তোমরা ছবিটা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে কিন্তু বেল আইকনটাকে প্রেস করে রাখবে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।